আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, তো আমি এই মুহূর্তে বসে আছি BS6 অশোক লিল্যান্ডের একটি গাড়িতে 11-12 মডেল, যে গাড়িটাতে এসি কেবিন দিয়েছে। তো এসি না হলে এখন আর কোনো গাড়ির রেজিস্ট্রেশন হবে না। তো গাড়ির সিস্টেমটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এইটা হচ্ছে গাড়ির লুক। তো অশোক লিল্যান্ড মডেলের 11-12 HB 7 টন পাসিংয়ের গাড়ি। এতে টায়ার দিয়েছে 8-25-16। এটা নতুন গাড়িতে জেকে লাইলনের টায়ার দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ট্যাঙ্কি 200 লিটারের ট্যাঙ্কি। এটা হচ্ছে অ্যাডব্লু ট্যাঙ্কি, এটা এয়ার ফিল্টার, 16 ফুটের বডি। তো কেবিনটা দেখাই ভালো করে। এইটা হচ্ছে কেবিন। এই ড্রাইভারের ডান হাতেই আছে হ্যান্ড ব্রেক। এখানে যে স্টিয়ারিং আছে, এই হ্যান্ডেলটা তুলে স্টিয়ারিংটা যে কেউ অ্যাডজাস্ট করতে পারবে। তো যার যেরকম হাইট বডি সে সেরকমভাবে অ্যাডজাস্ট করে নেবে আর কি। তো এই যে এসি কেবিন, এই যে গেট, এটা গেটের এই যে কাঁচটা খোলা যাবে। লিল্যান্ডের যে মডেল হয় আর কি, সেই মডেল অনুযায়ী। ড্রাইভারকে অতিরিক্ত গরম লাগলে রানিংয়ে এটা খুললে হাওয়া আসবে। আমরা এসিটা চালিয়ে দেখব। গাড়িটার প্রাইভেট যে গাড়ি হয় ইউজড কার, সেগুলোর মতোই কি ঠান্ডা চিল হাওয়া দিচ্ছে নাকি অন্যরকম। তো প্রথমেই চাবিটা অন করে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ কতগুলো সিগন্যাল উঠতে পারে। তো চাবি পুরো অন হয়ে যাওয়ার পরে মোবিল আর ব্যাটারির চিহ্নটাই থাকে। এটাও আবার স্টার্ট করার পরে চলে যায় গাড়িতে যদি কোনো প্রবলেম না থাকে। তো গাড়ি হয়ে গেল স্টার্ট। এটা হচ্ছে এসি সুইচ। তো এটা বেশ হাওয়া কুল আর কি। 3-4 দিলে গাড়ির কেবিন 10 মিনিটের ভিতরে ঠান্ডা হয়ে যাবে। তো এটা হুডের দিকে সিস্টেম দিয়েছে। টেপটা অশোক লিল্যান্ড কোম্পানিরই দিয়েছে। টেপটা অন্যান্য কোম্পানির কি হয়, আইচারের গাড়িতে এই জায়গায় করে থাকে, কিন্তু এটা দেখছি এখানে দিয়েছে। আর দুটো এক্সট্রা কাগজ রাখার জায়গা দিয়েছে, পেপারস, গাড়ির পেপারস, চালানপত্র। আর এটা তো সানগার্ড, তোমরা দেখতেই পাচ্ছ। পিছনেও একটা উইন্ডো দিয়েছে, যে উইন্ডোটা দিয়ে তুমি বডিটাকে দেখতে পাবে পুরোটাই। আর একটা জিনিস যেটা ইউনিক দিয়েছে, পুরো কেবিনটাই ম্যাট দিয়েছে। এই যে ম্যাটটা দেখছো, আইচারের গাড়িতে থাকে না, টাটার গাড়িতে থাকে না। পিছন সাইডটাতেও যে লিল্যান্ডের ম্যাটটা দিয়েছে, এটা ড্রাইভারের জন্য খুবই উপকারিতা আর কি। কারণ ইঞ্জিন গরম অতিরিক্ত হওয়ার পরে গাড়ির পুরো কেবিনটা গরম হবে না সেই রকমভাবে। তো দুটো খালাস, এক হেল্পার বসার জায়গা। এটা গিয়ার লিভার। তো এতে গিয়ার দিয়েছে 6টা, রিভার্স নিয়ে 7টা। তো লিল্যান্ডের গাড়িতে জ্যাক দেয় না, যে হাইড্রোলিক জক হয় সেই জকটা দেয় না। এটা কোম্পানির কেমন নিয়ম জানা নাই আমার। আর এইখানে দিয়েছে হ্যান্ড ব্রেকটা ডান হাতে। তো এই ধরনের কেবিনগুলোকে বস কেবিন বলা হয়। লুকিংগুলো বেশ সুন্দর। ব্যাটারিটাও বড় ধরনের দিয়েছে, দুটো হাওয়া ট্যাঙ্কি দিয়েছে টাটা আইচারের মতোই। ব্যাকলাইটগুলো LED সিস্টেম করেছে। তো বডির ভিতরটাও ছোট ছোট বিট করেছে।
বডিটা বসতে অনেক সময় লাগবে, তবে আইচার টাটার চাইতে অনেকটা হার্ডি বডি মনে হচ্ছে আর কি, সেটা ইউজ করলেই বোঝা যাবে। তো সামনেকার বাম্পারটা আমরা দেখে নেব। সামনেকার বাম্পারটা যে দিয়েছে পুরোটাই লোহার, এটা কোনো ফাইবার নয়। আর একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে, এই যে এটা হুইপারের জলের ডিব্বা, তো বন্যাট উঠাতে হবে না, জল ঢালা যাবে আর কি। তো আমরা দেখতে পাচ্ছি ব্যাটারিটা 150 এম্পায়ারের ব্যাটারি দিয়েছে, আর এটা পাত্তি দিয়েছে 2টো পাত্তি। এই জায়গাটায় আমাকে মনে হচ্ছে যে কোনো একটা কিছু কমতি রয়ে গেছে, কারণ 2টো পাত্তি মানে গাড়িটা রাস্তা